গত 15 বছরের মাফিয়া চক্র দেশকে আমরা দেখেছি কিভাবে সম্পূর্ণ বলা যায় আমদানি নির্ভর, পরনির্ভর বা ঋণ নির্ভর করে ফেলেছে। এই অবস্থা থেকে অবশ্যই দেশকে বের করে আনা প্রয়োজন। বের করে এনে দেশকে সমৃদ্ধি এবং সমৃদ্ধি স্বনির্ভর করা প্রয়োজন যে কোনোভাবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম প্রধান একটি অগ্রাধিকার হচ্ছে যে এই লক্ষ্য পূরণে নানামুখী উদ্যোগ গ্রহণ করা। এর অংশ হিসাবে দেশে বিদেশে বিনিয়োগ, বিশেষ করে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প প্রতিষ্ঠান, এসএমই সেক্টরে বিশেষভাবে প্রবাসী বিনিয়োগ বাড়িয়ে দেশের অভ্যন্তরে উৎপাদন এবং উন্নয়ন প্রক্রিয়াকে শ্রমশক্তির অংশদারিত্ব নিশ্চিত করার বিষয়টাও বিএনপির পরিকল্পনার ভিতরে রয়েছে। এই বিষয়ে আমাদের চিন্তা ভাবনা রয়েছে। দেশে বিনিয়োগ বাড়াতে বিনিয়োগ প্রক্রিয়া কিভাবে আরো সহজ করা যায়, সাবলীল করা যায় এবং সাবলীল করা দরকারও। বিশেষ করে এসএমই খাতের বিনিয়োগ কিভাবে উৎপাদনে যে যাওয়ার পথে যে জটিলতা আছে সেই জটিলতাকে কিভাবে আরো কমিয়ে আনা যায়, জটিলতা মুক্ত করা যায়, সেগুলোর ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। কোনো একজন ব্যক্তি বাংলাদেশের ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, বিডায়, খুব সময় বিডাই বোধহয় নাম, সংক্ষেপে বিডায় বিনিয়োগ হিসেবে নিবন্ধিত হওয়ার পরে আমরা দেখেছি যে বিনিয়োগকারীকে বিদ্যুৎ, পরিবেশ, ফায়ার সার্টিফিকেট সংগ্রহ সহ কমপক্ষে 12-13টা প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। এটা একটা, যে কোনো ইনভেস্টরের জন্য এটা একটা অনেক লম্বা একটা প্রসেস। সুতরাং কিভাবে এই প্রসেসটাকে কমিয়ে এনে ওয়ান স্টপ সার্ভিস সিস্টেম চালু করা যায়, টাইম লিমিটটা কমিয়ে এনে 4 থেকে 6 সপ্তাহ করা যায় কিনা, পুরো প্রক্রিয়াটা কিভাবে করা সম্ভব, যদি করা সম্ভব হয় সেটা আমরা চিন্তা ভাবনা রয়েছে, এবং করা সম্ভব হয় তাহলে আমরা মনে করি যে দেশে বা বিদেশে বিনিয়োগকারীরা আরো অনেক বেশি উৎসাহিত হবে। আহ প্রিয় ভাই বোনেরা, আহ, বিশ্বে বাংলাদেশের আরো নতুন পণ্যের বাজার সৃষ্টির জন্য প্রয়োজনীয় রাষ্ট্রীয় সহায়তা দেওয়া প্রয়োজন। আমরা আশ্বাস দিয়ে এতটুকু বলতে চাই এই মুহূর্তে যে জনগণের রায় বিএনপি যদি ইনশাল্লাহ রাষ্ট্র ক্ষমতার পরিচালনার সুযোগ পায়, বিদেশে বাংলাদেশের রফতানি পণ্যের বাজারের সম্প্রসারণের লক্ষ্যে গার্মেন্টস এবং টেক্সটাইল ছাড়াও যেগুলো শতভাগ রফতানিযোগ্য পণ্য, সেগুলোর উপরে আমাদের চিন্তা ভাবনা আছে ব্যাক টু ব্যাক এলসি সুযোগ কিভাবে দেওয়া যায়, সেই বিষয়টির একটি চিন্তা ভাবনা আমাদের আছে। যে সম্পূর্ণ 100% যেগুলো ব্যাক টু এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি হবে, সেগুলোর জন্য কিভাবে ব্যাক টু ব্যাক এলসি করা সম্ভব হয়, সুযোগটা দেওয়া যায়, সেটির চিন্তা ভাবনা আমাদের আছে। আমরা মনে করি যে শতভাগ রফতানিযোগ্য পণ্যের উপরে যদি ব্যাক টু ব্যাক এলসির সুযোগ হয়, তাহলে অনেকেই পণ্য রফতানিতে উৎসাহিত হবেন। তবে কেউ যাতে আবার ব্যাক টু ব্যাক এলসির সুযোগের অপব্যবহার করতে না পারে, এটার জন্য আমাদেরকে কঠোর মনিটরিং সিস্টেম রাখতে হবে। এখানে হয়তো কিছু সমস্যা আছে, সেখানে আমাদেরকে মনিটরিং সিস্টেমটা কঠোর রাখতে হবে। এখানে সকলকেই এগিয়ে আসতে হবে এই দেশের এই স্বার্থের জন্য।